হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি ভেজ পকোড়া। তো ভেজ পকোড়া অনেক রকমভাবে বানানো হয়ে থাকে। আজ আমরা একটু আমাদের নিজেদের মতো করে ভেজ পকোড়া বানাতে চলেছি। ভেজ পকোড়া বানানোর জন্য কি আমরা সবজি কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আলুর কুচি নিয়েছি, বিম কড়াই, গাজর, বিট, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা ও রসুন। আদা রসুনটা আমরা গ্রেট করে নেব। তো এবারে আমরা মাখিয়ে নিই সবটা। তো সবজিগুলো আমরা এবারে মাখিয়ে রেখে দেবো, একটু নুন মাখিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো নরম হয়ে যায়, যাতে আমাদের ভাজতে সুবিধা হয়। তো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে বিম কড়াইগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমরা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমরা বিটগুলো দিয়ে দেব। আর ফুলকপিগুলো দিয়ে দেব। এবার আমরা বাঁধাকপিটা দিয়ে দেব। হয়ে গেছে আমাদের। এর মধ্যে এবার আমরা নুনটা, পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব যাতে সবজিটা নরম হয়ে যায়। মাখিয়ে ভালো করে আমরা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। তো আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব কতটা নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে গেছে, আমাদের সবজি অনেকটা কমে গেছে নরম হয়ে গিয়ে। এটা নুনটা মাখিয়ে রাখার একটাই কারণ, যাতে আমাদের ভাজতে সুবিধা হয়, কারণ এটা অনেকটা নরম হয়ে গেছে নুনটা মাখিয়ে রাখার ফলে। আর যখন আমরা ভাজবো এটা কি হবে, তাড়াতাড়ি আমাদের সিদ্ধও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবারে আমরা দিয়ে দেব বাকি উপকরণগুলো। এই যে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এবার আদা রসুন বাটাটা আমরা দিয়ে দেবো। আবার একবার মাখিয়ে নেব আমরা ভালো করে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ার। পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা আমরা দিয়ে দেব যতটা লাগবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মাখিয়ে নেব। এরপর আমরা এতে একটু কালো জিরে দিয়ে দেব। আবার আমরা মাখিয়ে নেব। এই মাখাটার মধ্যে আমরা একটু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমরা জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো শাহি গরম মশলা। এবারে মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা সবটা মাখিয়ে নেব ভালো করে। ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা। সমস্ত উপকরণটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়ে তেল গরম করে দিয়ে দেবো। আমি সাদা তেলে পকোড়াগুলো ভাজছি, তোমরা চাইলে সর্ষে তেলেও ভাজতে পারো। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা পকোড়াগুলো এক একে ভেজে নেব। আমরা পকোড়াগুলো একটু হালকা আছে দিয়ে দেবো, কারণ প্রথমে জোর দিলে পকোড়াগুলো শুকিয়ে যেতে পারে, ভিতরে কাঁচা থাকতে পারে। তাই আমরা প্রথমে একটু হালকা আছে ওই পকোড়াগুলো একটু ভেজে নেব, তারপর জোর আঁচ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার পকোড়াগুলো আমরা উল্টে দেব।
এবার আমরা গ্যাসের আঁচটা জোর দিয়ে এবার পকোড়াগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আমাদের পকোড়াগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমরা এক একে তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। ঠিক এইভাবে আমরা পরের পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো এবার আমরা সার্ভ করে নেব। আর একটু সস দিয়ে দেব। একটা পকোড়া আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। সসের সঙ্গে পরিবেশন করুন। আর আমাদের রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।